আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এবার 2025 এ এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের খাতা দেখা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর তোমাদের খাতাটা দেখতেছে টিকটকার্সরা, ক্লাস 6-7 এর ছেলেমেয়েরা। ঠিক আছে? কিভাবে দেখতেছে আমি সেই সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি সঠিক নথি সহ তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যদি একটা ছবি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এখানে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট মিলে তোমাদের খাতা দেখতেছে এবং ফেসবুকে পোস্ট করেছে এইচএসসি এক্সামিনার ভাইয়া, আপুরা তোমাদের ফিউচার আমাদের হাতে। কতটুকু ভয়ঙ্কর কথাটা তুমি একবার লক্ষ্য করো। ঠিক আছে? একজন পরীক্ষক খাতা না দেখে একজন স্টুডেন্ট তোমাদের খাতা দেখতেছে এবং একজন স্টুডেন্ট তোমাদেরকে মূল্যায়ন করছে। তারপর যদি দেখতে পারো আরো কিছু পোস্ট আছে, এখানে লেখা আছে যে এইচএসসি খাতা দেখার কিছু মুহূর্ত, আবার কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু তারা উল্লেখ করতেছে। ঠিক আছে? এগুলো আসলে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত কাজ। শিক্ষা বোর্ডের অবহেলার জন্য এসব কাজ রীতিমতো ঘটতেছে। তারপর দেখো আরেকটা পোস্ট যদি তুমি দেখো, এইখানে যে বিষয়টা আসলে মানে তোমাদের খাতার উপর নাস্তা রেখে তারা খাচ্ছে, অ্যান্ড তারা সেই ছবিগুলা, সেই ফুটেজগুলা, সেই ইমেজগুলো আবার ফেসবুকে তাদের অ্যাকাউন্টে পোস্ট করতেছে। ঠিক আছে? মানে একবার বুঝতে পারো, একবার ইমাজিন করো যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু নিচে নেমে গেছে। তোমাদের খাতার উপর রেখে তারা নাস্তা খাচ্ছে এবং মজা নিচ্ছে। ঠিক আছে? এগুলো কিন্তু বাস্তব এবং সত্য ইমেজ। ঠিক আছে? প্রুভড। তারপর যদি আরেকটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এই যে দেখো তোমাদের খাতা কিভাবে ফেলে রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের সামনে এভাবে ফেলে রাখা হয়েছে, নেই কোনো গার্ড, নেই কোনো একজন ন্যূনতম প্রহরীও সেখানে নেই। ঠিক আছে? এইভাবেই অবহেলার শিকার হচ্ছে এইচএসসি 2025 এর পরীক্ষার্থীরা, যারা পরীক্ষা দিয়েছে। তোমাদের খাতা কিন্তু এইভাবেই মূল্যায়ন করা হচ্ছে, যা একটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কাজ। সেটা কোনোভাবেই কাম্য করে না। এটা আসলে পরীক্ষকদের অবহেলার জন্যই এটা হচ্ছে। এই বিষয়ে আসলে শিক্ষা বোর্ড কি বলছে আমরা যতটুকু গভীরে জানতে পেরেছি, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা সেই বিষয়টা আসলে খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে তারা শুধু মুখেই বলে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো রূপ দিতে পারতেছে না। তারা কোনো ভালো একটা পদক্ষেপ নিতেছে না। ঠিক আছে? তোমাদের আসলে একটা এইচএসসি স্টুডেন্টের রেজাল্ট আসলে কতটুকু ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আ সবাই জানে। সো এই যে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, জীবন নিয়ে আসলে ছেলেখেলায় বলা যায় এরকম একটা বিষয়। এটা আসলে সত্যি অপ্রত্যাশিত। এই বিষয়টা নিয়ে তোমরা যদি প্রতিবাদ না করো তাহলে অবশ্যই তোমাদের কপাল তোমরাই খাইবা। যাই হোক, যেহেতু দুর্নীতির দেশ বাংলাদেশ, সুতরাং দুর্নীতি হবেই। সেই দুর্নীতিগুলা দেখে যদি বসে থাকো তাহলে তোমাদের ক্ষতি তোমাদেরই হবে। সো এর জন্য আমি বলতে চাই আসলে তোমরা এর 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 আ আ বিপক্ষে গিয়ে তোমরা প্রতিবাদ গড়ে তোলো এবং তোমরা রাজপথে মাঠে নামো এবং আন্দোলন করো। শিক্ষা বোর্ডের কাছে জবাবদিহিতা চাও। ঠিক আছে? তো এই ছিল সর্বশেষ আপডেট এইচএসসি 2025। শিক্ষণীয় বিষয় পেতে, শিক্ষণীয় ভিডিও পেতে, শিক্ষণীয় সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।